আমি আমার স্মার্ট কিচেনের জন্য কি কি নিয়ে এসেছি সেটাই তোমাদের কাছে আমি আজকে শেয়ার করব। তো দেখো, এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, সবাই নজর কাটার জন্য এটা ঘরের দরজার মধ্যে ব্যবহার করছে, তাই আমিও আর বাদ যাইনি, আমিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আমার স্মার্ট কিচেনের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো তোমরা আমার নেক্সট ভিডিওগুলোতে নজর রাখবে, অবশ্যই দেখতে পাবে। আর হ্যাঁ, অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। তো চলো আজকে তোমাদের কাছে আমি শেয়ার করি আমি আজকে কী কী কিনে এনেছি, সব কিছু তোমাদের কাছে আমি শেয়ার করব। আর তোমরা যদি দাম জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই বলে দেব কোনটা কত দাম দিয়ে নিয়েছি। তো তো চলো আনবক্সটা শুরু করি। তো প্রথমে এই পেটিটা থেকে কতগুলো পেপার বের করেছি তোমরা দেখতেই পেয়েছো। এতগুলো পেপার দিয়েছে কারণ জিনিসগুলো যাতে ভেঙে না যায়, তাই অনেকগুলো পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছে। প্রথমে যেটা তোমাদেরকে দেখাচ্ছি কিচেন ডেকোরেশনের জন্য, এটা হচ্ছে একটা আপেলও বলতে পারো তোমরা, ক্যাপসিকামও বলতে পারো। আমার তো এটাকে ক্যাপসিকাম বলেই মনে হচ্ছে, অনেকে এগুলোকে আপেলও বলে। তো এরপর কী কী বের করছি তোমরা একে একে দেখতে থাকো। তো এগুলো হচ্ছে এক রকমের দিয়ার মতো, তো মানে এগুলো প্রদীপও বলা যায় এগুলোকে, আর এগুলো ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়, সব রকমের এগুলো ব্যবহার করা যায়। তো এগুলো আমি কিভাবে ব্যবহার করব সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। তো এখানে দেখো আরেকটা ক্যাপসিকাম বলো আপেল বলো আরেকটা এনেছি আমি। তো এগুলো আমি দুটো এনেছি, ঠিক আছে। তো এগুলো যদি তোমরা দাম জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি বলে দেবো এগুলোর দাম কেমন হয়েছে। তো আমার কিচেনের জন্য আমি আগেও অনেকগুলো জিনিস কিনেছিলাম, কিন্তু আমি ঠিকমতো ভিডিও বানাতে পারিনি, বা এদিক ওদিক করে আমি রুম চেঞ্জ করার সময় অনেকগুলো জিনিস আমার নষ্ট হয়ে গেছিলো, হারিয়ে গেছে অনেকগুলো জিনিস। তো এখন আবার নতুন করে কিনতে হচ্ছে। তো এটা দেখো মাছের মতো দেখতে, মাছের মতো, কিন্তু এটার মধ্যে জল দিয়ে ফ্লাওয়ারও রাখা যায়, বা এটার মধ্যে কোনো একটা জিনিসও রাখা যায় ডেকোরেশন করে। এইবার আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি একটা কাপ সেট। দেখো ট্রেটা কত সুন্দর, ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে তাই নিয়ে চলে এসেছি। দেখো কত সুন্দর ডিজাইনটা। এগুলো যদিও কাপ না, এগুলো কি তোমাদেরকে দেখাচ্ছি। এগুলোকে তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এগুলোর ঢাকনাও আছে, পরে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এগুলো কিন্তু কাপ না। তো এখন মনে হচ্ছে এগুলো কাপ আর ট্রে, কিন্তু এগুলো কাপ না, এগুলোর ঢাকনাও আছে, আমি পরে দেখাচ্ছি বের করে। এরপরে কি আছে সেটাই দেখাচ্ছি। এবার দেখো এখানে আমি নিয়ে এসেছি, এটাকে আমরা মাটির ব্যাংক বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার এগুলো কিন্তু খুব শখ আনার জন্য, কিন্তু আমরা ভাড়া বাড়িতে থাকি বলে এত সব জিনিস আমরা আনতে পারি না, বারবার ঘর চেঞ্জ করতে হয় আমাদের। তো এই জন্য আমরা এগুলো সবসময় রাখতে পারি না। তো আজকে এই জন্য ছোটো একটা নিয়ে আসলাম, বড়গুলো আনিনি, বড়গুলো কিন্তু অনেক বড়, এই জন্য আমি ছোটোটাই এনেছি। আর এটা দেখতে খুব কিউটও। আর এগুলো হচ্ছে এই যে কাপ বলেছিলাম এগুলোর ঢাকনা। তো এগুলো মনে হচ্ছে পাতিল মনে হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক যেটাই হোক আমার দরকার, আমি নিয়ে এসেছি। কাপ বলো পাতিল বলো যেটাই বলো, আমার খুব ভালো লেগেছে, এগুলো নিয়ে চলে এসেছি। এরপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা হাঁড়ি নিয়ে এলাম আমি। যদিও হাঁড়ি না, এটার মধ্যে সবজিও রান্না করা যাবে, ভাতও রান্না করা যাবে, খুব সুন্দর। আর এটা কিন্তু খুব ভারী, কিন্তু এটা চুলোতে উনুনেও রান্না করা যাবে, মাটির উনুনেও রান্না করা যাবে, গ্যাসেও করা যাবে এটা দিয়ে রান্না, খুব ভারী এটা। তো এই জন্য আমি রান্নার জন্য এটা নিয়ে এলাম। আরও অনেকগুলো ছিল, অনেক পাতলা ছিল, ওগুলো দিয়ে রান্না করা যেত না, তাই আমি এটা নিয়ে এলাম। তো দেখো এটা যে বলেছিলাম এটা এভাবে ডেকোরেট করে রাখতে হয়। তো এটা ডেকোরেশন কিভাবে করতে হবে আমি পরে দেখাবো তোমাদেরকে। তা এইভাবে এবার দেখো তোমরা এই কাপগুলো, আমার এখানে যতগুলো জিনিসই এনেছি এই কাপগুলো আমার কাছে এত কিউট লেগেছে না, এই কাপগুলো আমার মনটা পুরো মন কেড়ে নিয়ে চলে গেছে, এত সুন্দর লেগেছে আমার কাপগুলো, খুব কিউট আর খুব সুন্দরও। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকেও জানাবে। এই কাপগুলো খুব ভালো লেগেছে। আর দেখো এটাও ছিল ওই দোকানটাতে, তাই আমি এটাও নিয়ে চলে এলাম। তো আরও অনেকগুলো ডিজাইন ছিল, তো আমার কাছে এই ডিজাইনটাই আমার কাছে ভালো লেগেছে, তাই আমি এই ডিজাইনটাই নিয়ে চলে এসেছি। তার কিছু নেই, এতটুকুই শেষ হয়ে গেছে। তো তোমাদের কাছে আমার জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দাম জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে। তো এই কাপগুলো তো এত ভালো লেগেছে আমার কাছে। তো
তো আমি আরও অনেকগুলো জিনিস এনেছি কিচেনের জন্য, সেগুলো তোমাদেরকে এখনও দেখানো হয়নি, দেখাবো আমি তোমাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো। এবার চলো তোমাদেরকে দোকানটা, যে দোকান থেকে আমি জিনিসগুলো এনেছি, দোকানটা একবার ঘুরিয়ে দেখি। মানে দোকানটার ভেতরে ঢোকার পরে আমি পুরো মানে পাগল হয়ে গেছি, কোনটা রাখবো কোনটা নেব। আর জিনিসগুলোর এত এত দাম না। এখানে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখানে এই যে ছোট ছোট মূর্তিগুলো, একটা মূর্তি তোমার মানে 700 টাকা, 800 টাকা, 300 টাকা থেকে শুরু করে। আর এই যে দেখো, এটাকে আমরা রাবণের মুখ বলি না অসুরের মুখ বলি জানি না আমি। তো এইটা কিন্তু চেন্নাইতে, তামিলনাড়ুতে এইটা সবাই ঘরে ঘরে রাখে। তারা তো রাবণের ভক্ত, তাই তারা অসুরের মুখটাকে তারা সবার ঘরে রাখে, ঘরের দরজায় রাখে। যাদের বাসা মানে ফ্ল্যাট আছে ওদের সামনে গেটের সামনে রাখে, ঠিক আছে। আর এই যে মূর্তিগুলো দেখো, এই সাই বাবার মূর্তিটা কত কিউট, দেখো কত সুন্দর সাই বাবা। এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আমার ঘরের মধ্যে রাখার মতো এত শেপ নিতে আনতে পারিনি। এই যে রাধাকৃষ্ণটা দেখালাম তোমাদেরকে, এটার দাম ছিল 5,000 টাকা, ভাবতে পারো, মানে পাগল হয়ে যাওয়ার মতো দাম ছিল। এগুলো মিনিমাম 2,000 করে বলছে। কিন্তু খুবই ভালো জিনিসগুলো, এত সহজে কিন্তু ভাঙবে না। জিনিস তো ভাঙবে ঠিক আছে, যত্ন করে রাখতে হবে। এখানে সবগুলো জিনিস 2,000 3,000 করে। দেখো এই যে এটা হচ্ছে কালো কালার পাথরের বুদ্ধ মূর্তি, খুব সুন্দর কিন্তু, মানে 2,000 3,000 ঊর্ধ্বে একদম, প্রায় 6-7 হাজার টাকার জিনিসও ছিল। তাও দেখাবো তোমাদেরকে, তোমরা পরের ভিডিওতে চোখ রাখো। পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আরও অনেকগুলো জিনিস। আমার একটা ভিডিওতে কাভার হয়নি, মানে এত বড় ছিল। আর এই হাতিটার দাম প্রায় 10,000 টাকার উপরে এসেছিল বলছিল। আর এটার দাম ছিল 5,000 টাকা। জিনিসগুলো মানে দাম যেরকম, দেখতেও খুব কিউট। আর মানে এগুলো যদি ঘরে রাখা যায় না, মানে কি বলবো, ঘরটা স্বর্গ হয়ে যাবে পুরো। তো বাসা বাড়িতে থাকি বলে এত কিছু করতে পারি না, বারবার রুম চেঞ্জ করতে এগুলো ভেঙে যায়, অনেক সময় রাখতে কষ্ট হয়। আর এমন একটা শেপও থাকে না ঘরের মধ্যে রাখার জন্য। আমরা যদি বাড়ি ঘরে থাকি আমরা ওই রকম করে শেপ করে বানাই ঘর। এই দেখো অসুরের মূর্তিটা দেখো, এখানে সবাই এগুলো কিন্তু রাখে, ঠিক আছে। ওরা অসুরের ভক্ত, মানে রাবণের ভক্ত আর কি। তো আমাদের যদি বাড়িঘর হতো তাহলে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ডেকোরেশন করে রাখতাম, শেপ মতো রাখতাম। এখানে যে ওরা রুমগুলো বানায় না, মানে রুমের কোনো শেপ নেই, কোনখানে ঠাকুর রাখবো, কোনখানে মানে খাবার খাবো, ওইগুলো কনফিউশন হয়ে যায়। তো আমরা তো আর এত বড় বড় ফ্ল্যাট কিনে আর থাকতে পারি না, ছোটোখাটো রুম নিয়ে আমাদেরকে থাকতে হয়, এই জন্য কোনো শেপই পাই না, এই জন্য আমি নিতে পারি না। তো জিনিসগুলো খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করে দিও যদি পারো। তো সবাইকে অনেক ধন্যবাদ।